ওকে, আবার ট্রাফিক থেকে দেখেন আমরা চলে গেলাম কন্টিনিউ থেকে আমাদের অলরেডি রান হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইনের জায়গায় আবারও ট্রাফিকের একটা নাম দিয়ে ভাবে আমরা রাখলাম। দেন এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব, এদিক দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আবার ওয়েবসাইটের পরে আমরা দেখেন এদিক থেকে জাস্ট আমাদের কি করব, সেম ভাবে আগের মতো কি করব, আমাদের হচ্ছে ডেইলি বাজেট রাখলাম ৮৬ টাকা, এক্সাম্পল বাজেট দিলাম। সেখান থেকে আমাদের অ্যাডটা এখন থেকেই চলবে। এভাবে দেওয়ার পরে আমরা নিউ অডিয়েন্স, মানে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চাইলে এখান থেকে সেভ অডিয়েন্স, কোন একটা অডিয়েন্সও নিয়ে নিতে পারি, যে আগে ধরেন কোন একটা ক্যাম্পেইনের পারপাসে দেয়া ছিল, ওই যে যদি সেভ করে রাখি, তবে এটা অনেক আগের জন্য। এখানে কিছু টার্গেটিং গুলোকে বলেছে যে ডিলিট করে দিয়েছে তারা, তো পুরাতন গুলো এরকম হলে সেগুলোকে আপনার আবার ডুপ্লিকেট গুলোকে ডিলিট করতে হবে। তো যাই হোক, এখানে আমরা আসলেই আবার এডিটও করতে পারবো। এই অডিয়েন্সটাকে আমরা চাইলে যদি এডিট করতে চাই, এই যে দেখেন এটার নাম বা এটার ভিতরে কি কি বিষয়গুলো আছে, কতগুলো ক্যাটাগরি ছিল আমরা যেগুলোকে টার্গেট করেছিলাম, বা এজ, অডিয়েন্স, এই যে বাংলা দিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ, তো যাবতীয় কিছু আমরা চাইলে সেখান থেকে কি করতে পারি, এডিট করতে পারি। তো এদিকে আমরা আপাতত যাচ্ছি না, আমি ধরেন সেভ অডিয়েন্স একটা নিয়ে নিলাম। এরপরে আমাদের লিঙ্ক ক্লিক, সেখান থেকে আমরা পার ক্লিকে হয়তো 1 টাকা দিলাম, বা শুরুতে বলেছি এটা দেওয়ার দরকার নেই। আগে দেখেন এটা ভালো মতো হলে আমরা কম থাকলে শুধু এটা দেওয়ার দরকার নেই, এতে অ্যাড যত দ্রুত যে চলবে সেই জিনিসটা আর এটা একটু হয়ে যায়। আবার যদি বিডের মধ্যে পড়ে তাহলে তো সমস্যা নেই। যাই হোক, এভাবে দেওয়ার পরে আমরা কি করলাম, দেন হচ্ছে নেক্সটে আসবো। নেক্সটে আসার পরে দেন হচ্ছে আপনার এইখান থেকে আমরা যে কাজটা করব, ডাইনামিক আইটি ধরেন এটাই সিলেক্ট করা থাকলো, এখান থেকে আমরা ক্যারোসেল দিব। শুধু আগের সিস্টেমটাই এখান থেকে ক্যারোসেল দিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই যে ক্যারোসেলের যে প্রোডাক্ট গুলো সেগুলো আমাদের অ্যাড করতে হবে। ক্যারোসেল দিলাম, ক্যারোসেলের পরে এই যে মিডিয়ার যে বিষয়গুলো এসেছে, দেখেন এখানে মিডিয়ার অপশন গুলো আমাদের 1 2 3 এরকম করে এখানে অপশন আসবে, যেগুলোর ইমেজ গুলো রান করতে হবে। আমরা সিলেক্ট ইমেজে যাব, 1 নম্বরে সিলেক্ট ইমেজে গেলাম। আমি আমার প্যানেলের মধ্যেও নিচ্ছি, বা পিসি থেকেও আপলোড করতে পারি, পিসিতে তো ওইভাবে নাই। তো ধরেন আমি এই যে প্রথম যে ইমেজটা সেটা দিলাম। অবশ্যই যে এখানে এইগুলোর কারণে এরর দেখাচ্ছে, তো আমরা মনে হয় না গিয়ে নতুন করে ফ্রেশ করে নিজেরাই করি। তো ওই যে অনেক আগের অডিয়েন্স ক্রিয়েট করা, তো ধরেন আপনি অনেক আগে কোন এক টাইপের ধরেন মেক মানি দিলেন, পরে তাদের টার্মস এন্ড কন্ডিশনে আসলো যে না, ডিরেক্ট মেক মানি এভাবে লেখা যাবে না, টার্গেট করা যাবে না ইনভেস্টমেন্টে। তো এই জন্য আসলে এরর গুলো ধরে। ওকে, তো আমরা ট্রাফিকে গেলাম, আমরা গিয়ে নিউ করেই করতেছি। তো অনেক আগের ওইগুলো ট্রাফিক ক্রিয়েট করার জন্য ওইগুলোতে এরর দেখাচ্ছে। তো আমরা এরর ভাবে ক্যাম্পেইন না গিয়ে আমরা ন্যাচারালি যেভাবে লাইভ হয় সেভাবেই দেখি। তো আমরা এখানে হচ্ছে ক্যাম্পেইন নেম দিলাম, আমি এক্সাম্পল একটা লিখলাম, ট্রাফিক অ্যাডস 2010 এরকম করে দিলাম। ওকে, একটা ডেট দিয়ে বা যেভাবে আপনারা দিতে পারেন মনে রাখার সুবিধার্থে। সো এরপরে আমরা যে কাজগুলো করব, যে আমরা নেক্সটে চলে যাব, কারণ নেক্সটে যাওয়ার আগেই যদি এগুলো অ্যাড সেট ক্যাম্পেইন নেম আবার ওই যে ট্রাফিক অ্যাড যেটা লিখেছিলাম সেটা লিখবো, বা না দিলেও কোনো সমস্যা নাই। এরপরে ওয়েবসাইটে আমাদের ভিজিটর পাঠাবো, সেটা বলেছিলাম ডেইলি বা লাইফ টাইম বাজেট আমরা কুইজ একটা আমরা ডেইলি আপাতত দিচ্ছি, দিয়ে ৮৬ টাকা মানে $1, যেহেতু বাংলাদেশি টাকাতে এটার অ্যাকাউন্টটা, এই জন্য আমরা $1 যেহেতু মিনিমাম পার ডে বাজেট দিতেই হবে, এই জন্য আমরা $1 সম পরিমাণের যে টাকা সেটা দিলাম। যদি ইউএস ডলারে হতো তাহলে $1 দিলেই হতো,
তো আমাদের কারেন্সিটা খেয়াল করতে হবে, এবং এখানেও লেখা আছে, সমস্যা নেই, ভুল হওয়ার কোনো সুযোগ রাখে নাই। বাট কেউ যদি আবার না দেখে অন্ধের মতো দিয়ে দেয় তাহলে তো আসলে সমস্যা হবেই। তো এই বিষয়টা। এরপরে অডিয়েন্স আমরা এখান থেকে কি করব, আমরা যে টাইপের টার্গেটেড পিপলের কাছে অ্যাডটা পাঠাবো সেই রিলেটেড আমাদের কি করতে হবে, অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এখন আমার যদি চাই যে আমার একটা ধরেন ডাইনামিক আইটি একটা ওয়েবসাইট আছে, তার ডিজিটাল মার্কেটিং আমি ক্যারোসেল দিব, ডিজিটাল মার্কেটিং থাকবে, ওয়েব থাকবে, গ্রাফিক্স থাকবে, যে যেটাতে ক্লিক করবে সে সেই পেজে চলে যাবে। কারণ একটা সাইটে তো অনেকগুলো পেজ থাকে। বা ধরেন আমি বললাম ওই যে আমার ফ্রেন্ড যেটা অর্ডার পেয়েছে, সে অবশ্যই সাইটের লিঙ্কও দিয়েছে, আমি সেটা দিয়ে একটু এক্সাম্পল দেই এখান থেকে। ও আমার স্টুডেন্ট কি বলতে পারেন, কিন্তু যেহেতু ফ্রেন্ড আমি আর স্টুডেন্ট বলে পরিচয় দিচ্ছি না। সে তাও মূলত হচ্ছে আয়ারল্যান্ডে থাকে, পাশাপাশি ওইখানে যেহেতু অড জব করতে হয়, সে আমার কাছে বলেছে যেন এইগুলো আসলে সে শিখতে পারে এবং এগুলো শিখে যেন ভালো করতে পারে। তো সে প্রতিনিয়ত করতেছে এবং 4 মাস আগে শিখছে। এই যে আজকে এটা মনে হয় রাত 2:29 দিকে ইমেজটা পাঠাইছে, রাতের দিকে পাইছে। আচ্ছা, তো ধরেন এখন যে কোনো একটা এজেন্সির বা কারো কাজ করাইতে হবে। আচ্ছা যাই হোক, ওইগুলো আমি সিকিউরিটি পারপাসে অন করলাম না, কারণ এটাতে সমস্যা আছে। আচ্ছা, আমি অন্য একটা সাইটই নিচ্ছি। ধরেন যে কোনো একটা সাইটের জন্য রান করা হবে, সেই সাইট রিলেটেড আমরা হচ্ছে কি করলাম, জাস্ট এখান থেকে 10 USD এভাবে দিলাম, সরি 10 USD বলতেছি, 10 মাইল দিলাম, যে আমার এই 10 মাইলের মধ্যে দরকার। এরপরে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সেট করব। এজের বিষয়গুলো বলেছিলাম যে এটা আমার প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করবে যে কত এজের মানুষকে আসলে আমরা টার্গেট করব। সেগুলো নিয়ে আগে আমরা অনেক কথা বলেছি, আমার আগের যে ওই যে ভিডিওগুলো আছে, প্রথম ভিডিওটাতেই তো দেখতে পারবেন যে ডিটেলস কথা বলা আছে। তো এজ, জেন্ডার বা ডিটেল টার্গেটিং এর জায়গাতে আমরা কাদেরকে টার্গেট করব। এখন যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স এই টাইপের এক একটা সার্ভিস বা প্রোডাক্ট হয়, তাহলে আমরা সেভাবে আসলে টার্গেটিংটা দিব। কিছুদিন আগে যেমন আমরা জি শিওর বলেন। অডিয়েন্স টার্গেটের সময় আমরা কি ধরেন 3-4টা অডিয়েন্সকে বা 3-4টা ইন্টারেস্টকে টার্গেট করব আলাদা আলাদা করে স্পেসিফাই করে, নাকি ওই 3-4টা অডিয়েন্স যে একটা ব্রড অডিয়েন্সের মধ্যে চলে আসে ওইটাকে টার্গেট করব? আচ্ছা, এখানে আসলে প্রতিটাই হবে, মূলত ফেসবুক নিজেই এই কাজটা করে নেবে। ওইখানে যতগুলো আমরা ট্যাগ দিচ্ছি এই অডিয়েন্স গুলোকে মূলত আমরা টার্গেট করে দিচ্ছি। আর ওইটা যদি কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তখন হচ্ছে ফেসবুক তার সুবিধার্থে অডিয়েন্স গুলোকে ওই ক্যাটাগরির আন্ডারে দেখায়। তো আমরা টার্গেট করতেছি ওই যে এক্সাম্পল যে কথাগুলো লিখে দিচ্ছে, যেমন ডিজিটাল ধরেন হোম বিজনেস, যারা হোম বিজনেস নিয়ে ইন্টারেস্টেড, বা যারা স্মল বিজনেস ওনার, বা হয়তো একটা কোম্পানির শুধু সিও লিখে দিলাম, সো তাদেরকে সে টার্গেট করবে। বাট এইগুলো যদি কোনোটার আন্ডারে পড়ে তাহলে সে সেটাকে সেটার আন্ডারে নিয়ে যাবে। কিন্তু আমরা ওইভাবে দিচ্ছি না, এটা তার সুবিধার্থে। যেমন হচ্ছে ওয়েবসাইটের ব্রেড কাম নামক একটা অপশন আছে, ব্রেড কামের মতো করে তারা সাজিয়ে রাখে। মানে এখানে সে ইন্টারেস্ট, এরপরে বিজনেস আর ইন্ডাস্ট্রি তার এই ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির মধ্যে আসলে এটা। আচ্ছা একটা মিনিট, মেবি ও কাজ নিয়ে কোনো প্রবলেমে পড়ছে এই জন্য। আচ্ছা হ্যাঁ বুঝতে বল। আচ্ছা 6 মান্থের কন্ট্রাক্ট। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা হচ্ছে
সোলারের আগে সাইডটাকে আমরা ঠিক করবো, সোলারের যে সাইড আছে এটাকে ওইটা ঠিক করবে, আর পুরো ফ্রিজ করে দেওয়ার পর আমরা এক সপ্তাহ দিব। এক সপ্তাহের মধ্যে আমরা এখানে পুরো একটা লিঙ্কের স্ক্রিন তৈরি করে করতে পারি, একদম ওইভাবে ও যেভাবে বলবো ওইভাবে না, আমরা ওই যে আগে যে সাইডটা দেখছিলাম সার্ভিস সাইড যেমন হয় সেভাবে করে নেব। হ্যাঁ সেটাই, আমরা ফোনটা সাইডটাকে আগে নেক্সট করবো, নেক্সট করার পরে ও এরপরে ওর হচ্ছে কিউআরগুলো নিয়ে আসবো, এগুলো টপিক ওইটার বেসে আমরা কিউআরগুলো নিয়ে কিউআরগুলো রাইট করবো, আর সেই সাথে ওর বেশি খুব বেশি সমস্যা হবে না, ওরটাই খুব বেশি সমস্যা হবে না, ইজি হবে কাজটা। কাজটা এমনিতে অনেক ইজি আছে। কন্টেন্ট পাবলিশ করতে হবে, ওর দেখতে হবে আগে মূল যে কিওয়ার্ড গুলো, ওই কিওয়ার্ডটা রিসার্চ করে ওইটার উপর কন্টেন্ট লিখে কন্টেন্ট গুলো পাবলিশ করতে হবে। ওইটা ব্লগ সিস্টেম আমরা তো দিবই, ব্লগ সিস্টেম আমরা ব্লগ মূল সার্ভিস ওইখানে খালি করবো, ওইটা করবো না, ওইটা আমরা সপ্তাহে খুব বেশি ওইখানে আমরা ই করি না, ওটা ধর সপ্তাহে আমরা একটা করে দিব, সপ্তাহে একটা করে আমরা করবো, সপ্তাহে এক এক সপ্তাহে ওর যে সার্ভিস গুলো থাকবে হয়, ওর যে সার্ভিস গুলো থাকবে ওটার উপর র্যান্ডম করে করে ঘুরায় ঘুরায় লিখবো, এতে ওর বিজনেসের ইম্পর্টেন্স সেটাও বাড়বে, আবার ওই যে আমরা মূল যেটা ওইটাকে আবার মূল ব্যাকলিংটা দিব ওর সার্ভিস পেজে, আর ওই ইনফরমেটিভ পেজ দিয়ে আবার আমরা অন্য জায়গায় ব্যাকলিং করবো, ওই ব্যাকলিং ভ্যালুটা আসলে ঘুরে ফিরে মানে ওর যে মূল সার্ভিস পেজ আছে ওর সার্ভিস পেজে ভ্যালুটা এসে জমা হবে। ওর হোস্টিংটা আমি আসলে চেক করি আগে, আমরা দেখি সাইটটা তৈরি করে, সাইট তৈরি করতে তার হোস্টিং যেটা আছে এটাই, এটা করার পরে যদি দেখি যে ওর পারফরমেন্স খারাপ হোস্টিং এর, তখন ও চেঞ্জ করায় নিব, আগে সাইটটা দাঁড় করায় নিব। ওইটা তো একদিন না, এটা 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে ওইটা। আচ্ছা, ডিসকাউন্টের ওটা হচ্ছে 280 যেটা বলতে হবে যে 5 কেজি এনে দিব ওর ওইটা, আর ওর মিডিয়াম কিউরের তো ওটা তুই সাইড দেখেলি ওনাকে ওরকম করতে চাইছিল, তো একটা ডিসিশনে তো ফিক্স থাকতে হবে, ওইভাবে যেভাবে আছে এভাবে করলেও কোনো সমস্যা না, কিন্তু ওর সার্ভিস পেজ গুলো মিলে ওইটার মতো করে দিতে হবে। সেটাই, এরকম না হলে তো ভালো রেজাল্ট পাবে না। সেগুলোকে আমরা কি করতে পারি, জাস্ট নিয়ে নিতে পারি এখান থেকে, যে ইনাদের কাছে গেলে হয়তো আমার এই সার্ভিসটা ভালো সেল হবে বা হচ্ছে তারা পারচেজ করবে, তো সেভাবে করে আমরা আমাদের টার্গেটিং গুলোকে এভাবে সেট করে দিব। আইটির জন্য হলে আমরা যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোকে এভাবে চাইলে টার্গেট করতে পারি, বিভিন্ন এই যে অনলাইন অ্যাডভার্টাইজিং যারা শিখতে চায়, যদি আমি আবার গ্রাফিক্সও যদি এটার সাথে থাকে ক্যারোসেলের মধ্যে, গ্রাফিক্সও এইভাবে আমি অ্যাড করে দিব। তো আমরা ডিটেল টার্গেটিং গুলো অ্যাড করার পরেই আমরা চলে আসব অটোমেটেড প্লেসমেন্ট থেকে ম্যানুয়ালি আমরা আসতে পারি, আমরা যে জায়গাগুলোতে দিব আমরা কেবল সেগুলো রাখতে পারি, কোনো কিছু ইরিলেভেন্ট মনে হলে উঠায় দিব। লিংক ক্লিকস আমরা এটাই রাখলাম, এখানে কস্ট কন্ট্রোল আমরা দিতে পারবো। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম, নেক্সটে যাওয়ার পরেই এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেমন কোন পেজের জন্য, আচ্ছা আমরা একটা পেজ সিলেক্ট করে দিলাম যে এই পেজের জন্য, এরপরে আমরা সিঙ্গেল ইমেজ বা ভিডিও না দিয়ে ক্যারোসেল দিলাম। ক্যারোসেল থেকে এখন আমরা যে কাজটা করতে পারবো একটা একটা করে আমরা কি করতে পারবো, আপ করে দিতে পারবো। যেমন আমাদের প্রথম যেটা আছে
দেখেন আমরা একদম প্রথম যেটা আমরা সেটাতে গেলাম, এখানে অনেকগুলো ছিল, আমরা একদম প্রথমটাতে গেলাম। প্রথমটাতে যাওয়ার পরে সেখানে আমরা যদি এভাবে এডিটে ক্লিক করি, সেখান থেকে প্রথম সিলেক্ট ইমেজ আছে, ক্যারোসেলের একদম প্রথম আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটাকে ধরেন আমরা দিলাম। দেন সেটার জন্য আমাদের যে হেডিং হবে সেটা দিলাম। মানে আমাদের যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে এটা ডিজিটাল মার্কেটিং লিখবো, যদি বেস্ট হ্যান্ডব্যাগ হয় বা বেস্ট লেদার হ্যান্ডব্যাগ, যা আগেরটার মতো। এটা তো আমাদের সার্ভিস বা প্রোডাক্টের উপরে, এগুলা আশা করি আপনারা সবাই জানেন যে টাইপের প্রোডাক্ট বা সার্ভিস হবে সেভাবে লিখবো। ডেসক্রিপশনে চাইলে ওই যে ডিসকাউন্ট লিখেছিলাম, বা এক্সাম্পল ধরেন 1500 বিডিটি বা টাকা, যেভাবে আমি লিখতে চাই বিডিটি বা টাকা, সেটা আমি চাইলে এখানে লিখে দিতে পারি। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব, ওয়েবসাইট ইউআরএল, যে আলটিমেট তারা হচ্ছে কোন জায়গাতে ক্লিক করলে আসলে কোথায় চলে যাবে সেটা আমি দিলাম। যদিও এটা দেখতেছি এটা মেবি আমার কোনো ব্লগ স্পটের সাইট এমনি ক্রিয়েট করা। ওকে, এটাকে যদিও ঠিক করা হয় নাই, কাস্টমাইজ করা হয় নাই। ওকে, সো আমরা হচ্ছে ধরেন ব্লগ স্পটে না গিয়ে আমরা এখানে যেটা করতে পারি, ধরেন এইভাবেই আমি বসিয়ে দিলাম, যেহেতু এটার জন্য আমি এটা দিব। আবার আমার এই পেজের মধ্যে যখন আলো বাড়তি কি থাকবে, পেজ থাকবে, যে আমার এই মূল সাইট হলে সেটার মধ্যে ধরেন একটা থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পেজ, একটা থাকবে ওয়েবের পেজ। তো আমি এইটার ক্ষেত্রে এখানে এই সাইট না দিয়ে আমি তখন কি করে দিব, ওই নির্দিষ্ট পেজের লিঙ্কটা দিয়ে দিব। যে যেমন যদি এক্সাম্পল দারাজ হয়, দারাজ হলে আমি কি করবো, যে দারাজের আমি এক্সাম্পল এখন চাচ্ছি করতে, ধরেন একটার মধ্যে আমি চাচ্ছি ফুটবল দিতে, একটার মধ্যে চাচ্ছি হাত ঘড়ি দিতে, একটার মধ্যে চাচ্ছি এক্সাম্পল মানি ব্যাগ বা ব্যাগ দিতে। যেটার জন্য পারপাসে যেটা হবে আর কি। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে হোয়াট চিহ্নের পরে যেগুলো, এগুলো আসলে দরকার নেই, এগুলো ফেসবুক থেকে এভাবে ক্লিক করার কারণে অনেক সময় আসে। তো আমি যদি ঘড়ির এটা দেই তাহলে সেইখানে আমি কি করব, যেটা আমার ঘড়ি নিয়ে হয় তাহলে এখানে আমি সেই ইউআরএলটা দিয়ে দিব, যে আলটিমেট কোথায় যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেটা দিলাম। তো আমার প্রথম যেটা এটা কমপ্লিট হয়ে গেল। আবার এই যে লার্ন মোর বা এগুলো, সেটা আমাদের এই যে এদিক থেকে এসে আমরা অপশন পাবো, সেখানে আমরা যাব, আবার প্রিভিউ এ দেখাবে যে আমরা ক্লিক করলে আলটিমেট কোথায় যাচ্ছে সেই জিনিসটা আমরা দেখতে পারবো। আচ্ছা, তো আমাদের এখান থেকে কি করতে হবে, ইউআরএলটাকেও দেখেন আমার কি করে দিতে হবে, চেঞ্জ করে, যে আমি মাত্র যেটা দিলাম ওইটা দিয়ে দিব। তো প্রিভিউ করে আমরা দেখতে পারবো প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম প্রথম অপশনটা। এরপরে প্রাইমারি টেক্সটের এখানে আমরা যে কথাটা দিব সেটা তো সবগুলোর উপরে থাকবে। প্রাইমারি টেক্সটে আমরা যে কথাটা দিব সেটা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে যেটা কমন কথা থাকে সেটা হচ্ছে প্রাইমারি টেক্সট। মানে প্রাইমারি টেক্সট একটাই থাকবে এবং বাটন গুলো একটাই থাকবে। এগুলো এই যে কল টু অ্যাকশন বাটন। আমরা যদি গেট অফার বা বাই নাও দেই বা কিছু একটা দেই, আমরা যদি অ্যাপ্লাই নাও, বুক নাও, ডোনেট নাও, দেখেন বিভিন্ন গেট অফার বা বাই নাও, শপ নাও, আমরা শপ নাও দিলে প্রতিটাতেই শপ নাও থাকবে, কোনোটাতে শপ নাও কোনোটাতে লার্ন মোর এটা হবে না। আবার এই যে যেটা প্রাইমারি টেক্সট সেটাও সব জায়গায় সেম থাকবে। আচ্ছা, তো নিচে আর কোনো আমাদের এভাবে কাজ নাই। এখন 1 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ওইটা দিলাম। এরপরে দেন আমরা যদি 2 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে আসি, 2 নাম্বার প্রোডাক্টের ক্ষেত্রে এসে এই যে এখানে আমরা এডিটে ক্লিক করলে এখন 2 নাম্বার প্রোডাক্টটাতে আমরা চলে এসেছি। 1 নাম্বারটা তো আগে আমরা সেট করেছি, এই যে 2 নাম্বারটাতে আমরা এখন যাব। 2 নাম্বারটাতে গেলে সেখানেও আবার যে ইমেজটা আমাদের দেয়া দরকার প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিব। প্রথমটা হ্যান্ডব্যাগ, দ্বিতীয়টাতে হয়তো এটা হলো, এবং সেখানে এসেও আমরা দিব এক্সাম্পল। আমি কিন্তু এখানে উল্টাপাল্টা এক একটার মধ্যে এক একটা প্রোডাক্ট দিচ্ছি। আপনারা কাজ করার সময় আপনার যে প্রোডাক্টগুলো সিরিয়াল ওয়াইজ ওইভাবে দিবেন। ডিজিটাল মার্কেটিং এভাবে দিলাম, ডেসক্রিপশনে এক্সাম্পল এটা,
1500 না হয় 15,000 টাকা এক্সাম্পল, সেটা দিলাম। এটার জন্য যে ইউআরএল এ যাবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি আমার কোনো পেজ থাকে, ধরেন আমি সেই ক্ষেত্রে কি করব, সেটা আসলে দিয়ে দিব। যদিও নাই, আমি ধরেন এই লিঙ্কটাকে আপাতত দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা দিলাম। এর হেডিং বা টাকা বা সব নাও তো এটাই থাকবে, তো সবকিছু দিয়ে দিলাম। এরপরে কোন লিংকে যাবে ক্লিক করলে সেটাও দিলাম। এরপরে আবার 3 নাম্বারটা, 3 নাম্বারে আমি এসে ক্লিক করব। 3 নাম্বারের জন্য আবার আমাকে কি করতে হবে, 3 নাম্বার অপশনে যেতে হবে, 1 2। এরপরে এই যে 3 নাম্বারটা, 3 নাম্বারের জন্য আমি 3 নাম্বার যে ইমেজটা হবে কোনো একটা জিনিস আমি আপাতত দিয়ে দেই। একটা লিখলাম। আমি এমনিতেই কিছু একটা লিখলাম, জানি না এই নামে কোনো ফুড টুড আছে কিনা। ওকে, ডেসক্রিপশনে আমি একটা লিখলাম ডিসকাউন্ট বা এই সেই। এরপর ইউআরএল এর ক্ষেত্রেও আমি সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিব। তো এগুলো যখন আমি দিব এবং প্রাইমারি টেক্সট সবকিছু দিয়ে পাবলিশ করে দিলে অ্যাড রান হবে, এবং এগুলো একটার পর একটা এই যে যেভাবে আসবে, এখানে না দেখালেও কোনো সমস্যা নেই। বাট আলটিমেট ওই সময় যখন ক্লিক করবো, আমি একটু স্মল করে ছোট করে দেখি, বাট এখানে কিন্তু একটার পর একটা ওই যে ক্লিক করলে ক্যারোসেল আকারে আসবে। তো আমাদের এইখানে মূলত এভাবে আসলে একটার পর একটা প্রোডাক্ট এই যে আসতে থাকবে, যেটা আমরা হচ্ছে কি করতে পারবো, দেখতে পারবো। যখন আমাদের এই একটা রান হয়ে যাবে তখন একটার পর একটা যারা ইয়ে করবে, এভাবে আমরা 10টা দিতে পারবো সর্বোচ্চ, দিয়ে দেন আমরা পাবলিশ করে দিব। তো এটা সিঙ্গেল ইমেজ থাক বা ক্যারোসেল হোক, এভাবে জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে। তো আলটিমেট ট্রাফিকের অ্যাডগুলোর সিস্টেম এটাই, যে সবগুলোই ফেসবুকের একটা অ্যাড সম্পর্কে জানলে বাকিগুলো অনেকটা ইজি। এভাবে আমরা কি করতে পারি, ট্রাফিকের জন্য সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও হলে ভিডিও অথবা ক্যারোসেল হলে আমরা সেখানে 10টা পর্যন্ত প্রোডাক্ট একটার পর একটা অ্যাড করে দিতে পারবো, এবং এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ইউআরএল, এক এক হেডিং, বাট উপরের লেখাটা এবং বাটনটা একই হবে। বাটন একই হলে ব্যাগ কেনার জন্য এখানে ক্লিক করলে ব্যাগের পেজে নিয়ে যাবে, বা ব্যাগের ওয়েবসাইটে আরেকটাতে ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যাবে। আমার যদি এরকম আমার ডাইনামিক এটি যদি 10টা সার্ভিস থাকে, যে এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, আরেকটা জায়গাতে এক্সাম্পল গ্রাফিক্স ডিজাইন, আরেক জায়গাতে ধরেন এসইও, বা আরেক জায়গাতে গুগল অ্যাডস নিয়ে, সো যেখানে সে ক্লিক করবে তাকে সেই পেজে নিয়ে যাবে, এবং সেই পেজে গেলে তো সে আমাদের সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে, স্টুডেন্টদের বা ক্লায়েন্টের তারা মতামত দেখতে পারবে, তারা অনলাইন থেকে পারচেজ করতে পারবে। সো যাবতীয় এক জায়গাতে সাইটের মধ্যে আমরা আরো ডিটেলস আকারে দিয়ে দিতে পারি। এই হচ্ছে মোটামুটি ট্রাফিক অ্যাডের এই বিষয়গুলো। লাস্ট ডেতে আমরা যেটা করব পরের ক্লাসে, মোটামুটি আমাদের হচ্ছে লিড জেনারেশন একটা আমরা দেখব, এবং লিড জেনারেশনের অ্যাডের পাশাপাশি আরো যদি কোনো টপিকস থাকে, যেমন পিক্সেল অ্যাড করার যে বিষয়গুলো, বা ওই যে অডিয়েন্স ইনসাইডের কথা বলছিলেন, এইগুলো করার পরে আমরা আশা করি আমাদের নেক্সট ক্লাসে আসলে আমাদের টপিকস গুলো শেষ হয়ে যাবে ফেসবুক অ্যাডস এর এই বিষয়গুলো। তখন আমরা ফাইবারের দিকে একটু বেশি মনোযোগ দিব, যে কিভাবে করে ওই যে বলেছিলাম যে আমাদের প্রতিটা স্টুডেন্ট অনেক ভালো কাজ করতেছে, বা আমার এই যে পার্সোনাল স্টুডেন্ট এরাও আসলে কিভাবে অনেক ভালো করতেছে, হাজার হাজার ডলার, মানে তাদের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আসলে কাজ করতেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু মার্কেট প্লেসের দিকে বেশি জোর দিব। তবে এখানে ডিপেন্ড করবে যে আসলে আমি হয়তো আমার ক্ষেত্রে আমি বলবো যে আমার স্টুডেন্টরা হয়তো 90% ধরেন আগে আমার যেগুলো পিওর ব্যাচ ছিল সেখানে সাকসেস হয়েছে, বা 95%, বা ধরেন 99%। কিন্তু আপনার ক্ষেত্রে এটা হলে চলবে না, আপনাদের ক্ষেত্রে হতে হবে যে ধরেন 99%ই সাকসেস হলো বাট আপনি হলেন না, তাহলে কিন্তু আপনার লাভ নেই। মানে আপনার স্কুলে ধরেন পাস করলো 95%, বাট ওই ফেল করার মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু ওই 95% পাস করার আপনার কাছে কোনো ভ্যালু নাই। তো এই জন্য প্রত্যেককেই চেষ্টা করতে হবে আপনি নিজে যেন সফল হন। এই জন্য যে হার্ডওয়ার্ক গুলো আছে বা যে সাপোর্ট গুলো প্রয়োজনে আপনাদের বলেই এই জিনিসগুলো নিতে হবে, আমি তো আমার জায়গা থেকে দিবই। ওকে, তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে।
আমরা নেক্সট ক্লাস থেকে হয়তো আমাদের শেষ করে দেওয়ার পরে আমরা ফাইবারের দিকে একটু বিশেষ জোর দিব এবং আমরা ডিরেক্ট এসইও তে তখন চলে যাব। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের যে বিষয়টা, যে পাবলিশে দিয়ে দিলে তো আলটিমেট এটা পাবলিশে চলে যাবে। তো আমি আর পাবলিশে দিচ্ছি না, এটাকে কেটে দিচ্ছি এবং আমাদের আগে আরেকটা অ্যাড মেবি দেয়া ছিল, ওটাকে আমরা অফ করে দেই। আমরা জাস্ট হচ্ছে আচ্ছা, এখানে অবশ্যই দুইটাকে আমরা ডাফট করে ফেলেছি। আচ্ছা, তো এই হচ্ছে আজকে ক্লাসের যে টপিকস গুলো ছিল। তো আমরা মোটামুটি অ্যাডস এর এই সমস্ত বিষয়গুলো জানলাম। নেক্সট ক্লাসে এসে আমরা হচ্ছে বিশেষ করে লিড জেনারেশনটা, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট অ্যাড সিস্টেম, এটা নিয়েও আমরা কথা বলবো এবং পারলে কনভার্সনস বা এগুলো নিয়েও বলবো। বাট ওইগুলোতে আসলে কনভার্সনসটা মোটামুটি এটা লাগে, কিন্তু বাকি ওই বিষয়গুলো আসলে এগুলো যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো ভাবে দরকার হয় না, কারণ এগুলো মূলত এঙ্গেজমেন্টের মধ্যে এমনিতেই তার থেকে আরো বেশি জিনিস একসাথে পাওয়া যায়। তো শুধু শুধু রিচের জন্য বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য তো দরকার নেই। তো এই জিনিসগুলো আমরা আসলে যাব। আচ্ছা ভাই, আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এটাকে দেখাবেন এরপরে বিজনেস। জি হ্যাঁ, আপনি চাইলে দুইটা করতে পারেন। একটা হচ্ছে খুব ইজিতে ডিরেক্ট এভাবে এসে করতে পারেন, আমার এই অ্যাকাউন্টে এইভাবে সিস্টেমের জন্য ডিরেক্ট আপনি মাস্টার কার্ড এগুলো করতে পারেন, অথবা আপনি ফেসবুক বিজনেস ম্যানেজারের কথা মেবি বলতেছিলেন। আমরা যে অ্যাড ম্যানেজারটা, এটাই কিন্তু আমাদের অ্যাড ম্যানেজার। বিজনেস ম্যানেজার, ওকে, যেটাতে আছি আমরা এটা অ্যাড ম্যানেজার আছে। আর যদি বিজনেস ম্যানেজার চাইলে এই কাজটা ফেসবুক বিজনেস ম্যানেজার এটা দিয়েও করতে পারেন। বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, বাট প্রসেস সেম। এই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করা হয় সেই বিষয়টা বিজনেস ম্যানেজার, ওকে, এটা নিয়েও বলবো। তবে নতুন অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই এখন দিচ্ছে না। ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ভেরিফাই সিস্টেম গুলো আমি বলে দিব, সমস্যা নেই। নতুন অ্যাকাউন্টে ইদানিং ভেরিফাই এর অপশন দিচ্ছে না। তো এই যে যেমন আমি দেখেন বিভিন্ন সময় বিজনেস ম্যানেজার নিয়েও করি, তো এখানে এসে আপনি ক্রিয়েট বিজনেস ম্যানেজার এগুলো নিয়ে আমি দেখাবো, সমস্যা নেই। আমাদের এই বিষয়ে রো বা যেগুলো অ্যাড রান করার যে কমন ফর্মুলা, এগুলো দেখার পরে এগুলো নিয়ে তাহলে লাস্টের দিন এটা মনে করে দিয়ে আমি এটাও দেখাবো যে বিজনেস ম্যানেজার করতে চাইলে এখান থেকে আমরা কোন একটা নাম দিয়ে বিজনেস ম্যানেজার করে ফেলতে পারি এবং ভেরিফাইড সিস্টেম ওটাও দেখাই দিব, সমস্যা নেই। জি, বুঝে নাই। রিটার্গেটিং করা হয়, রিটার্গেটিং, আচ্ছা, রিটার্গেটিং এর বিষয়টাও, হ্যাঁ, রিটার্গেটিং জিনিসটা ওই যে পিক্সেলের সাথে চলে আসবে। আবার আমরা ফেসবুকের দিকে যেটা হবে যে অনেক বেশি এগুলো নিয়ে পড়ে থাকলে আপনাদের সাকসেস আসতে আবার লেট হবে, কারণ আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য যে হ্যাঁ শেখাবো, ঠিক আছে, কিন্তু যেমন আমি আমার পার্সোনালি শুধু রিটার্গেটিং নিয়েও একটা এরকম কোর্স নেই, বা ডেটা ড্রাইভিং কোর্স নিয়ে, বা গুগল অ্যাডস এর স্কিল টেস্ট নিয়ে, কিন্তু এই জায়গাতে আসলে আপনাদের এতগুলো আলটিমেট শিখিয়েও আমার কোনো লাভ নেই, কারণ আলটিমেট দিন শেষে যদি কেউ সাকসেসে না আসে, কারণ এটা লার্নিং এন্ড আর্নিং, তো যদি কেউ আর্নিং এ না আসে আলটিমেট এই কোর্স করায় আপনাদের পিছে ইনভেস্ট করে কোম্পানি কি হবে, টোটালি লুজার হবে। এই জন্য জাস্ট আমি যেটা করবো, যেগুলো বিশেষ করে লাগবে, হ্যাঁ এগুলো আমি দেখাবো, এগুলো দেখাবো না তা না, বাট এগুলো নিয়ে কিন্তু আরো ডিপলি গিয়ে অনেক অ্যানালাইসিস, রিসার্চ করা, স্কিল টেস্ট, এবি টেস্টিং, রিটার্গেটিং, পিক্সেল সেটআপ, বাট শুরুতে এইগুলো করতে গেলে দেখা যাবে টাইম যাবে অনেক, বাট আসলে সাকসেসটা আসতে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। সো এই জন্য ইচ্ছা থাকলেও আসলে সবগুলোতে আসলে যেতে পারবো না, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সাকসেস। আপনাদের যদি আমি 1 বছর ধরেও শেখাই তাহলে আলটিমেট কোনো রেজাল্ট নাই, বাট যদি আর্নিং করাইতে পারি, এটা একদম সিম্পল জিনিস শিখায়, মানে এই কোর্সের সিস্টেমের জন্যই সবাইকেই আসলে নিজের মতো করে তৈরি হয়ে নিতে হয়েছে। যেমন বললাম যে যদি কেউ এক্সাম্পল আর্নিং করে, সো ম্যাডাম এখানে যারা আছে তারা ভাববে যে এইটাই হচ্ছে বেস্ট টিচার,
ওকে, কারণ এখানে আর্নিং করতেছো, এই জন্যই কিন্তু আর্নিং বেস ফোকাস। এবং আমি আমার আগের দুইটা ব্যাচকেও এভাবে নিয়ে গেছি, যে অনেক ডিপে না গিয়ে যতটুকু কাজ মার্কেট প্লেসে করার জন্য মোটামুটি লাগে বা যেগুলোতে বিশেষ করে বেশি কাজ পাওয়া যাবে এসিওতে, এই জন্য আমি খুব দ্রুত এটা যেমন না শিখলেই নয়, বা এগুলো নিয়েও মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় বা লোকালি কাজ করতে গেলেও, এই জন্য আমি এগুলো আসলে দ্রুত দেখায় চলে যাচ্ছি। বাট এসিওর মধ্যে গিয়ে বিশেষ করে অফ পেজে গিয়ে আমাদের মার্কেট প্লেসে সব থেকে কাজ বেশি, কারণ একটা সাইট হওয়ার পরে কন্টিনিউয়াসলি, এবং যারা দেখতেছেন যে $1000 বা আমার স্টুডেন্ট যারা অনেকে আরো কাজ পাচ্ছে, তারা কিন্তু এসিওরই ম্যাক্সিমাম। তো এই জন্য আমাকে ওই দিকে আসলে একটু দ্রুত যেতে হবে। তো আপনার এই বিষয়গুলো আমি দেখাবো, আপনারা যেগুলো বলতেছেন, কিন্তু আসলে খুবই হাই এন্ড বা যেমন বললাম যে যেটা কিনা আমি হয়তো দেশ রূপান্তর বা রূপায়ণ বা অনেক বড় বড় হয়তো কনসালটেন্সিতে গিয়ে কনসালটেন্সি দেই, ওই মানের শুধু একটা টপিক নিয়েই ডিপলি আসলে হবে না। কারণ ওইটা করতে গেলে আলটিমেট যেটা হবে, কারণ এমনিতেই আপনাদের 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে দেওয়া, কারণ এটা যেহেতু আমার ব্যাচ না, অন্য একজনের ব্যাচে আসলে প্রক্সি দিতে এসেছি। তো কারণ আমি যেহেতু ডিপার্টমেন্টের হেড, আমাকে অনেকগুলো দেখতে হয়, এই জন্য আসলে টাইমটাও কিন্তু খুবই কম। 4 ঘন্টা টাইম হলে আসলে অনেক কিছু শেখায় ফেলানো যায়, আর 2 ঘন্টা টাইম হলে এটাই, এবং এটাকে বাড়ানোটাও পসিবল না, কারণ বাড়ালে তাদের আপনার একটা ব্যাচের জন্য বাকি আরো 50টা ব্যাচ আসলে লুজার হচ্ছে। তো ওনাদের ওভারঅল সবকিছু নিয়ে চিন্তা। তো সমস্যা নেই, এগুলো নিয়ে নেক্সটেও যদি থাকে, এগুলো নিয়ে হয়তো এভাবে পাবেন, বা যদি পরবর্তীতে আমাদের ওই যে মেন্টরিং যে ক্লাসগুলো, কারণ এটা আমাদের আবার নভেম্বরের মধ্যে শেষও করতে হবে প্রজেক্টটা। ওকে, তো আপনাদের মার্কেট প্লেসে আর্নিং বেস ফোকাস করে আসলে আগানোটা, এটা হচ্ছে আসলে মুখ্য উদ্দেশ্য, যেটা মেইন কথা, এটা আমি আজকে বললাম। আদারওয়াইজ এগুলো নিয়ে জি জি বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে মানে ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে বলি, যে হচ্ছে আমাদের তো সবার কার্ড নেই। হুম হুম দ্যাট কেস আসলে আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, বা হচ্ছে এই অ্যাড গুলো কি রান করতে পারবো আমরা কার্ড ছাড়া? না, কার্ড স্যার আপনি পারবেন না। তাহলে আমরা এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এটা তো আসলে আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, আপনাকে কার্ড অ্যারেঞ্জ করতে হবে। কারণ পেপাল অ্যাকাউন্ট থাকলে কি তারা পারবে না? হ্যাঁ, পেপাল অ্যাকাউন্ট থাকলে পেপাল অ্যাকাউন্ট, জি অবশ্যই ওখানে অ্যাড এর অপশন আছে, পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যে কোনো ডুয়েল কারেন্সির মাস্টার কার্ড, মানে সেটা ক্রেডিট কার্ড হোক, ডেবিট কার্ড হোক, ভিসা কার্ড হোক, ডুয়েল কারেন্সি লাগবে। ভাইয়া একটা প্রশ্ন ছিল একটু। জি জি বলেন। সেটা হচ্ছে ইবিএল এর 2টা কার্ড আছে, একটা হচ্ছে মাস্টার কার্ড অ্যাকোয়া, আর একটা হচ্ছে ভিসা কার্ড লাইফস্টাইল কার্ড। দুইটাই হবে, আপনি দুইটা দিয়েই পারবেন। হ্যাঁ, আচ্ছা, কোনটা নেওয়াটা বেটার হবে? আসলে ওইটা আমি বলবো যে অ্যাকোয়াটা নিয়েন, অ্যাকোয়াটা নেওয়াটা বেটার হবে। আচ্ছা, ঠিক আছে। অ্যাকোয়াটা নিয়ে, ওরা অনেক সময় অ্যাকোয়া দেয় না, বলে ওই অ্যাকোয়াটা নাই, এখন লাইফ স্টাইল আছে। আসলে দুইটাই বেটার। এক কথা, আপনার ডুয়েল কারেন্সি কার্ড হলেই হবে। আর উনি যে কোশ্চেনটা করলো, হ্যাঁ আমি একদম সোজা সাপটা আনসার দিয়েছি, যে আসলে আপনার প্রবলেম আপনাকে সলভ করতে হবে। কারণ এখানে আপনার মাস্টার কার্ডটা কোম্পানিও দিবে না, আমিও দিব না, কেউই আপনাকে দিবে না। যেমন আমি যখন শিখেছিলাম, আমার তাগিদেই আমাকে সব রেডি করতে হয়েছে। তো আপনাদের ক্ষেত্রেও তাই। এখন এখানে যেটা হতে পারে যে হ্যাঁ, আপনি প্র্যাকটিসের জন্য ভিডিওগুলো দেখে দেখে কোথায় গিয়ে কি করা হচ্ছে এভাবে দেখে দেখে কিন্তু পড়ার জন্য এনাফ, মানে আপনি শুধু ফাইনালি রান করতে পারতেছেন না। বাট যখন ক্লায়েন্টের কাজ পাবেন, হয়তো প্রথম ওই যে বলেছি কাজটা পেলে হয়তো প্রথম কাজটা আপনাদের ক্যাম্পেইন গুলো প্রয়োজনে আমি ওইভাবে ইয়ে করে দিব, এটার জন্য যে পেমেন্ট আপনি তো এখান থেকে এটা পাবেনই, সেটা আমাকে তো অবশ্যই ইয়ে করে দিতে হবে, বা আমি এক্সেস দিয়ে দেই বা যেটাই করি, ওইটা প্রথম অ্যাড এর জন্য আমি করব, প্রথম এক একটা কাজ করানোর জন্য। এছাড়াও অনেক সময় আপনার ক্লায়েন্টই আছে, সে তার এক্সেস দিয়ে দিবে, বিজনেস ম্যানেজারে অ্যাড করে দিবে, বা আপনার এই যে কার্ডের এক্সেস যেটা দেখালাম এটা দিয়ে দিবে। তো এটা হলে তো বেটার, কিন্তু এই জিনিসটা যেটা আপনার পরবর্তীতে কাজ করার জন্য